ওনার তরফ থেকে সঠিক কথা বলছেন, কারণ হট ড্রেস পরলে যে আমি স্মার্ট হব, আর মানে ওটা কি করে আমরা একটা কাপড়কে জেনারেলাইজ করে দিতে পারি কোনো একটা প্রফেশনের সাথে? এখনকার দিন বলে নয়, এটা ভ্যারি করে ফ্যামিলি কালচারের ওপর, গ্রুমিং এর না, ওপর। শাড়িটা অ্যাকচুয়ালি শাড়ির মতো করেই পরা উচিত। হ্যাঁ একদিক দিয়ে আমি বলবো উনি যা বলছেন ঠিক, বাদ বাকি কে কি মনে করলো সেটা তো তাদের ব্যাপার। মমতা শঙ্কর বলেছেন যে এখনকার দিনের মেয়েদের শাড়ি পরাটা পতিতালয়ের মেয়েদের শাড়ি পরার মতো হয়ে যাচ্ছে। এই কথাটা তুমি কতটা সমর্থন করো? এখনকার দিনের মেয়েরা শাড়ি পরতে পছন্দ করে একটু ইউনিক স্টাইলে, কিন্তু স্টাইলটাও ওভাবে মানা উচিত যাতে আমাদের নিজস্ব আত্মসম্মানটুকু বজায় থাকে, এটুকুই আমি বলবো। আমি সমর্থন করছি না, কারণ হচ্ছে শাড়ি যে যার মতো করে পরতেই পারে, তার সাথে পতিতালয় কথাটা ঠিক ম্যাচ হচ্ছে না আমার পক্ষে। আমি একদিক থেকে সমর্থন করি, তার কারণ শাড়ি যে কারণে পরা ছিল, শাড়ি একটা বাঙালি মেয়ে বলুন বা ইন্ডিয়ানদের একটা ঐতিহ্য, সেটা এখন বজায় রাখা হচ্ছে না। উল্টে আমার মনে হচ্ছে যে শাড়িটা এখন অন্য ড্রেসের তুলনায় আমার মনে হয় শাড়িটাই এখন নেগেটিভ একটা এফেক্ট দিচ্ছে। এই জন্য আমার কাছে মনে হয় মমতা শঙ্কর একদম ঠিক বলছে। আমি সমর্থন করি না, কিন্তু যার যেটা পার্সোনাল চয়েস না। মানে ওটা কি করে আমরা একটা কাপড়কে জেনারেলাইজ করে দিতে পারি কোনো একটা প্রফেশনের সাথে? তো উই শুড নট ডু দ্যাট না। কথাটা সমর্থনের থেকে আমি এটা বলে মনে করি এখন যুগ বদলাচ্ছে, ঠিক আছে? তো উনি একজন পুরনো সময়ের মানুষ, তো উনি ওনার জায়গাটা থেকে যে মতবাদটা দিয়েছে, তো অবশ্যই উনি ওনার তরফ থেকে সঠিক কথা বলছেন, কারণ ওনাদের যেটা মেন্টালিটি হয়ে আসছে সেটা আমাদের বাবা মারও সেই সেম মেন্টালিটি হয়ে আছে। স্বভাবতই আমি একটা মফস্বলের মেয়ে, আমার বাবা মা এটা অ্যাকসেপ্টেশনস করে না যে আমার মেয়ে এই ধরনের শাড়ি পরবে, বিকজ আমরা যদি একটু অন্যরকমভাবে শাড়ি পরি বা ড্রেস আপ করি তো ডেফিনেটলি তাদেরও একটা প্রবলেম হয়। তো সেক্ষেত্রে সমর্থন বা মেয়ের থেকে আমি একটু হলেও বলবো যে উনি হয়তো ওনার তরফ থেকে সঠিক কথা বলছেন, কিন্তু এখন যুগের সাথে তাল মিলিয়ে সব কিছু পরিবর্তন হচ্ছে। দেখো এখন বলতে গেলে ভালগার ছেলেরাও ভালগার অনেক কিছু পোস্ট করে, অনেক বয়েজ আছে যারা মানে নিজেকে পপুলারিটির মধ্যে রাখার জন্য অনেক কিছু করছে। তো সেক্ষেত্রে এখন সব কিছু ওভাবে ভালগার বলে কিছু নেই, আমিও তো একটা ছেলের দিকে ওভাবে তাকাতে পারি। আমার থেকে বড় একজন ব্যক্তি বলেছে, নিশ্চয়ই ভালোর জন্য বলেছে, কিন্তু শাড়ি যার যেমন ইচ্ছা তেমন করে পরে, যার যেটা ভালো লাগবে সে সেটা পরতে পারে, কারণ সবারই ফ্রিডম আছে। সবার পার্সপেক্টিভ তো সেম হয় না, তো এটা যার ইচ্ছা তো সেটা করতেই পারে, সবার রাইটস আছে করার। এখন যাদের চিন্তা ভাবনা যেরকম তারা ঠিক সেইভাবেই দেখে, তো চিন্তা ভাবনার উপরে ম্যাটার করে। মানে শাড়ি পরা ইজ আ ট্রেডিশন ফর বেঙ্গলি গার্লস, অবভিয়াসলি ডিপেন্ড করছে প্রতিটা মেয়ের ওপরে কে কীরমভাবে সেটাকে নিজে বডিটাকে কে কীরমভাবে রিপ্রেজেন্ট করছে। তো অনেকজনে মানে রুচির অভাব হয় যাদের, বা রুচির কোনো ইয়ে থাকে যাদের, তারা ওরকম করে শাড়ি পরে। অবভিয়াসলি প্রত্যেকটা জিনিসের একটা লুকসেও একটা ম্যাটার করে। না না, সেটা যার যার নিজস্ব ব্যাপার যে সে কিভাবে কমফোর্টেবল হবে শাড়ি পরবে। এবার বাদ বাকি কে কি মনে করলো সেটা তো তাদের ব্যাপার না। না, সমর্থন করছি না। এটা তো যার যার নিজস্ব ব্যাপার, যে যেভাবে পছন্দ সে সেভাবে। আমাদের ট্রেডিশনটা উনি ধরে রাখতে চাইছেন, এখনকার লাইফস্টাইল যেটা সেটাকেও ধরে রাখছে মানুষ, সেটা মানুষ যেভাবে দেখতে চাইছে আমরাও সেটাকে প্রেজেন্ট করছি যেরকমভাবে। উনি আগেকার দিনের মানুষ, 90 স্পেশাল, তো উনি সেটাকেই ধরে রাখতে চাইছেন। তো হ্যাঁ একদিক দিয়ে আমি বলবো উনি যা বলছেন ঠিক, আবার আমার অন্য মত দিয়েও বলবো যে এটা যেটা চলছে এটাও ঠিক। এখনকার দিন বলে নয়, এটা ভ্যারি করে ফ্যামিলি কালচারের ওপর, গ্রুমিং এর ওপর। আমি সেটা ডিপেন্ড করে কিছুটা। এখনকার অ্যাগ্রেসিভ যারা, তারা কিছু মানে না, যে তারা ভাবতে চায় যে আমরা যেটা করছি সেটাই ঠিক, কারণ অবশ্যই স্বাধীনতা আছে প্রত্যেকের, যার যার নিজস্ব। কেমনভাবে সে বড় হচ্ছে, কাকে দেখে বড় হচ্ছে, কাকে আইডল মনে করছে, সেটা ম্যাটার করে। আমার কাছে এটাই মনে হয়। যেটা উনি বলেছেন এটা আমরাও শুনেছি, ওই আঙ্গিকে উনি ঠিক কথা বলেননি। আমার মতে উনি ঠিকই বলেছেন, কারণ আজকাল শাড়িটাকে শাড়ির মতনই রাখা উচিত। যেরকমভাবে আমরা মা দিদাদের কাছে শিখিয়েছি যে শাড়ি যেভাবে পরতে হয়, তো আজকালকার মেয়েরা সেইভাবে শাড়িটাকে পরে না। শর্ট ড্রেস আছে, নানা রকম জামা কাপড় আছে যে ওইভাবে পরার জন্য, তো শাড়িটাকে ওইভাবে পরা উচিত নয়। তো উনি আমার মতে ঠিকই বলেছেন। শাড়িটাকে ওরা মানে ওরমভাবে পরে আমার মনে হয় যে শাড়িটাকে অপমান করে, আর কিছুই না। যে যার যেটা স্টাইল, এবার স্টাইল নিয়ে তো কিছু ওরকম বলা যায় না যে এরকম ভাবেই ওকে পরতে হবে, এটাতে মানে কোনো কমেন্ট করা যায় না। এটা তো যার যেমন ইচ্ছা, না কারোর ইচ্ছার উপর আমরা কিছু বলতে পারি না। তাদের যেমন যেরকম কমফর্ট আছে তারা সেরকম পরছে। মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরাটা একটা মানে বাঙালি মেয়েদের শাড়ি পরাটা একটা আলাদা সৌন্দর্য। নিজের রুচি নিজের কাছে, আমি সেই আমার পোশাকটাকে যেটা বাঙালির ঐতিহ্য সেটার কাছে মানে গর্বের হবে নাকি সেটা দেখে লোকে আর কথা বলবে সেটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। স্মার্টনেস বলতে আপনি কি বোঝেন?
অ্যাকচুয়ালি স্মার্টনেস বলতে এটা নয় যে হট ড্রেস পরলে যে আমি স্মার্ট হব আর ইংলিশ বেশি বললে যে স্মার্ট হবো, নট আ ম্যাটার। স্মার্ট মানে এটাই যে আমি ভদ্র সভ্যভাবে এবং আমার কালচার, যেটা কালচারটা যেন আমার ভাষার দ্বারা প্রকাশ পায়। স্মার্টনেস সত্যি তার পোশাকের মধ্যে, কথাবার্তার মধ্যে দিয়ে আসবে। ম্যাডামের কথা আমি একমত। বিহেভিয়ার, আচার আচরণ সব কিছুই পড়বে স্মার্টনেসের মধ্যে। শুধুমাত্র পোশাক আচরণেই যে স্মার্ট মনে হয় না। আমার মা বলে শুধুমাত্র বাইরে থেকে চকচকা পোশাক পরবি তো সেটাতে তোর স্মার্টনেস প্রকাশ পাবে না। তাও হয়তো এরকম ব্যবহার করছি, পাশের লোক নোটিস করছে, আমি খুব সুন্দর জামা কাপড় পরে আছি, সেটাতে কিন্তু উনি আমার পোশাকটা দেখবেন না তখন, তাই না? আমার তখন ক্যারেক্টারটাই তিনি দেখবেন। কিছু কিছু ক্ষেত্রে আমরা স্মার্টনেস বলি, হ্যাঁ মেয়েটা খুব সুন্দর জামা কাপড়, স্মার্ট লাগছে, কিন্তু পরবর্তীতেই যখন ও কিছু একটা এমন বিহেভ কাজ করছে আমার চোখের সামনে, তখন আর ওই স্মার্টনেসটা আমার কাছে ও টেক ব্যাক হয়ে যাবে। তখন স্মার্টনেস বলতে আমি বুঝি কনফিডেন্স। আমি মনে করি না যে জামা কাপড়ের উপর স্মার্টনেস হয়, সেটা মানুষের কথাবার্তা, মেশা, চলাফেরা সব কিছুর উপর ডিপেন্ড করে। আর জামা কাপড়ের মধ্যে আমার মনে হয় না যে আমার জামা কাপড় পরে আমাকে স্মার্ট লাগছে। তার ব্যবহার, তার আচার আচরণে তার স্মার্টনেস বোঝা যায়। তার কি পোশাক সে পরছে তার উপরে কখনো স্মার্টনেস ডিপেন্ড করে না। মানুষের সাথে ভালো ব্যবহার করা, পার্সোনালিটি, স্কিলস এগুলো ডেভেলপড। কনফিডেন্টটা ডিপেন্ড করে কে কতটা নিতে পারছে ফ্যাশন। ফার্স্ট অফ অল দ্য স্মার্টনেস মানে এটা না যে আমি খুব লোকেদের সামনে একদম খুব দেখালাম যে আমি স্মার্ট হয়ে গেলাম, একদম না। ওয়েল এডুকেটেড হওয়াটা খুব মানে একটা স্মার্টনেসের মধ্যে পড়ে। কথাবার্তা, কমিউনিকেশন ঠিক রাখা, মানে সোসাইটিতে একটু ভালো মতো প্রেজেন্টেবল হবে, সবার সাথে ভালো মতো কথা বলবে, তাহলেই হয় স্মার্টনেস। আর কিছু না ওরকমভাবে কুলভাবে থাকলাম, যে সিগারেটে ফুকলাম, হেভি স্মার্ট হয়ে গেলাম, ওটাতে হয় না। কনফিডেন্স, নিজের ওপর কনফিডেন্স, সেলফ কনফিডেন্সটাই স্মার্টনেস। কনফিডেন্সটা সেটার উপরে ডিপেন্ড করবে আমি কীরমভাবে পড়ছি, নিজেকে ক্যারি করছি, সবটা ইনক্লুডেড। স্মার্টনেস মানে এমন না যে মডার্ন ড্রেস পরে নিলাম স্মার্ট হয়ে গেলাম, দুটো ইংলিশ কথা বলে নিলাম স্মার্ট হয়ে গেলাম, এরকম একদমই নয়। সব সিচুয়েশন হ্যান্ডেল করা, সব মানুষের সঙ্গে মিশে চলা, এটাই হলো আমাদের আমাদের স্মার্টনেস। স্মার্টনেস বলতে মেনলি পড়াশোনা, এডুকেশন আমাদের সব কিছুকে চোখ খুলে দেখিয়ে দেয় যে আমরা কোথায় কি, কোনটা ভালো কোনটা মন্দ, সব কিছু মেশাটা দরকার 100 বার। এবার তার মধ্যে আমি লোক দেখে শুধু আমার আভরণ যেটা আমার গায়ে পরে আছি আমি, সেইটা তো যে কেউ করতে পারে। একটা আজকে হঠাৎ করে হাতে টাকা পেলো যে সেও দামি জামা কাপড় পরতে পারে, যে বনে দিয়ে সেও দামি জামা কাপড় পরতে পারে। পড়াশোনা দিয়ে যে নিজেকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে, তার সেই স্মার্টনেস আর এমনি স্মার্টনেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ, লোকে দেখলেই বুঝতে পারবে। স্মার্টনেস এই কথাটাও মনে হচ্ছে যেন জেনারেশনের উপর ডিপেন্ড করে। আজকের জেনারেশনে দাঁড়িয়ে স্মার্ট কথাটার মানে আলাদা। আমরা জানি পড়াশোনা করে একটা ছেলে বা মেয়ে ভদ্রভাবে সবার সঙ্গে মিশে সৎ পথে যেটা থাকবে সেটাই তাদের স্মার্ট। কিন্তু আজকালকার যুগে তারা ড্রেসটাকে অন্যরকমভাবে পরে নিজেদের স্মার্ট দেখাতে চায়। কথা বললে বোঝা যায়, কিন্তু আমাদের জেনারেশনে আমরা স্মার্ট তাকে বলি না। স্মার্টনেস বলতে হচ্ছে অ্যাটিটিউড, নিজের হচ্ছে আত্মসম্মান, লুকস, ড্রেস আপ, ব্যাস। হাঁটা চলা, বিহেভিয়ার, এখানেই স্মার্টনেস দেখানো যায়। তার কথাবার্তা, ল্যাঙ্গুয়েজ যদি খুব খারাপ থাকে সেখানে কোনো জিনিস স্মার্ট হতে পারে না, একদমই নয়। মানে এক্সট্রোভার্ট হওয়া মানে স্মার্টনেস, ইটস নট দ্যাট দ্য পয়েন্ট যে সবার সাথে আমি মিশতে পারছি, মানে ওই রেসপেক্টটা দিয়ে আমি কথা বলতে পারছি, কার সাথে কীরমভাবে কথা বলতে হবে। আই থিঙ্ক দিস ইজ হোয়াট স্মার্টনেস ইজ। সব কিছুর সাথে মানিয়ে ঠিকভাবে চলা। স্মার্টনেস মানে সেটা যেন লোকের কাছে খারাপও দেখতে না লাগে, আবার নিজের যে মান সম্মান সেটাও বজায় থাকবে। স্মার্টনেস মানে যে শুধু মানে বাইরে আমি কিভাবে মানে জামা কাপড় পরলাম কি পরলাম সেটা ইম্পর্টেন্ট না, সে পড়াশোনায় কতটা ভালো, সে মেন্টালিটি দিক থেকে কতটা ভালো, সব কিছুই মানে ইম্পর্টেন্ট। স্মার্টনেস বলতে শুধু সৌন্দর্যকে বোঝে না, তার মধ্যে তার ব্যক্তিত্ব, তার মানে আর আনুষঙ্গিক তার চারিত্রিক গুণ, ব্যবহার, সব কিছু, সে কোনো একটা পরিস্থিতিতে কীভাবে তাকে সেটাকে হ্যান্ডেল করছে, ওভারঅল সব কিছু মিলিয়ে মিশে স্মার্টনেস। স্মার্টনেস মানে দেখতে ভালো লাগলো, স্মার্ট লাগলো সেটা না, কী করে সমস্ত পরিস্থিতির সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করা যায় সেটাই। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, কারণ আমরা সবাই ফ্রন্ট অফ সোমনাথের